চেয়ারম্যান তাপসদা, বন্ধুবর অতনু, এই অঞ্চলের দীর্ঘদিনের জেলা পরিষদের সদস্য ডক্টর রঞ্জিত কুমার বিশ্বাস, যার ডাকে এখানে উপস্থিত হয়েছি আমরা সকলে। ঈশা সাহেব আমার পূর্বপরি বক্তা, দীর্ঘক্ষণ ধরে খুব ভালো করে বলছিলেন। আমি আস্তে আস্তে আরও হয়তো আধ ঘন্টা আগে এসে পৌঁছাতাম। আমার সঙ্গে সুদূর খিদিরপুর আপনারা জানেন, সেইখান থেকে এসছে মনোজ ভাইয়ের কোথায় এসছে, আর আধ ঘন্টা আগে এসে পৌঁছাতাম। আস্তে আস্তে আমি রাজারহাট থেকে যখন শাসনের রাস্তায় ঢুকলাম, দেখলাম খুব ভালো। আমরা তো শহর অঞ্চলে থাকি, ঈশা সাহেব বলছিলেন, নিশ্চয়ই দেখে খুব লোভ লাগলো। গাজর আর বিট খুব সুন্দর করে বস্তায় করে রাখা হচ্ছে। সেইখানে জানি না বাড়িতে গেলে গালাগাল খাবো কিনা, মা বোনেরা দিদিরা সামনে বসে আছেন, না বুঝে 10 কিলো গাজর আর 10 কিলো বিট কিনলাম। হয়তো বাড়ি গেলে গালাগাল খাবো আমি জানি, বলবে এত গাজর বিট নিয়ে আমরা কি করব। কিন্তু যখন ক্ষেত থেকে ওঠার পরে সবজি খুব সুন্দর লাগে দেখতে, আর রক্তের বিকল্প যেরকম নেই, সবজিরও বিকল্প নেই। আমরা নিশ্চয়ই একটা ছোট্ট 1 মিনিটের গল্প বলি। ভগবানের কাছে কেউ দরবার করেছে যে আসুন, কি চান, কি বরদান দেব আপনাকে। ওপরওয়ালার কাছে ওপরওয়ালা বলেছে, কি বরদান চাই বলো। সে বলছে, আমাকে সব কিছু সোনায় মুড়ে দাও। তথাস্তু বললেন ভগবান, সব কিছু সোনায় মুড়ে দিল। 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা খুব আনন্দ করলো। 6 ঘন্টা বাদে যখন তার খিদে পেল, তখন দেখছে খাবারটাও সোনায় মোড়া, সে কিন্তু খেতে পারছে না। তখন কাঁদতে আরম্ভ করলো, বলল, আমার খাবার দাও, আমার সোনা চাই না, আমার খাবার চাই। সেই জন্যে যখন আমরা সবজি দেখি, যখন আমরা ধান দেখি, যখন এই সবুজ বাগান দেখি, শহর থেকে আসা মানুষরা সত্যিই আমরা কংক্রিটের জঙ্গলে থাকি, আমাদের খুব ভালো লাগে। তাই আরো হয়তো আধ ঘন্টা আগে আসতাম, একটু দেরি হলো। আজকে কোটরা অঞ্চলের আয়োজিত ঈশা ভাইয়ের নেতৃত্বে এটা দেগঙ্গা বিধানসভা, সেইখানে আজকে যে রক্তদান শিবির, সেই রক্তদান শিবিরে সকল নেতৃত্ব উপস্থিত, মা, ভাই ও বোনেরা। দেখুন, রক্তদান ঈশা ভাই খুব সুন্দরভাবে বলছিলেন করোনার সময়। আমি বলবো, গরমের সময়, যে কোনো সময়, গরমের সময় যারা ব্লাড ব্যাংক চালান তারা জানেন যে গরমের সময় রক্তের খুব হাহাকার হয়। আর একসঙ্গে এখন একটা প্রচলন হয়েছে, কেউ বলছেন আমার 700 লোক রক্ত দিল, কেউ বলছেন আমার 1000 লোক রক্ত দিল। কিন্তু যে রক্তদাতা তারা তো দিচ্ছে, আমরা বিভিন্ন জায়গা থেকে লোক জোগাড় করে সেই সাধুবাদ নিজেরা অর্জন করছি। কিন্তু যেসব ব্লাড ব্যাংক 100 বোতলের বেশি বা 200 বোতলের বেশি তাদের ক্যাপাসিটি নেই, তাদের রাখার কোনো সামর্থ্য নেই, তারা 1000 বোতল, 500 বোতল, 700 বোতল নিয়ে গিয়ে আমাদের মাফ করবেন, মার্জনা করবেন, তারা কিন্তু রাখতে পারেন না, তারা নর্দমায় ঢেলে দেন। সেই জন্যে আমি সকল যারা এই রক্তদান উৎসব আয়োজন করে, রক্তদান বলে কাউকে ছোট করব না, রক্ত ঋণ যারা এই উৎসব আয়োজন করে তাদের অনুরোধ করব, খেপে খেপে করুন, ভাগে ভাগে করুন, যাতে 200, 100, 300-র বেশি করবেন না। কারণ সেটাকে রাখা বা প্রিজার্ভ করা বা ঠান্ডা ঘরে রাখার ব্যবস্থা কিন্তু যারা ব্লাড ব্যাংক চালান তাদের হয় না। বন্ধু, আপনারা যে ব্লাড ব্যাংক এসছেন, আমি জানি না এখানে ডিপার্টমেন্ট অফ হেলথ মনে হচ্ছে
পড়ছে বোধহয়, মানিকতলা ব্লাড ব্যাংকে এসছেন, আরজিকর এসছেন। আপনারা যখন ব্লাড নিচ্ছেন, আপনারা নাম লিখছেন, বয়স লিখছেন, ওজনটা দেখছেন, আর খুব বেশি হলে সেক্স মানে মহিলা না পুরুষ সেটা লিখছেন। আপনারা কিন্তু নামের পাশে কে হিন্দু, কে মুসলিম, কে খ্রিস্টান, কে জৈন, কে ব্রাহ্মণ, কে নমশূদ্র, কে তেলি, কে মতুয়া লিখছেন না। সেই জন্যে, এবং যখন আপনারা এই রক্তটা গ্রহণ করছেন, নিয়ে গিয়ে ব্লাড ব্যাংকে আপনারা ব্লাড গ্রুপটা লিখে সেইটার কিছু পরীক্ষা নিরীক্ষা করে কোনো অসুখ আছে কিনা দেখে সেইটা প্রিজার্ভ করে রাখছেন। আর যখন বিজ্ঞান প্রযুক্তির যুগে বিগত দিনে এক বোতল রক্ত থেকে একজন মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচানো যেত, এখন বিজ্ঞান প্রযুক্তির যুগে এক বোতল রক্ত থেকে 3 জন মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচানো যায়, প্লাজমা প্লেটলেট আলাদা আলাদা করে। সেই জন্যে যখন কোনো মুমূর্ষু রোগী জীবন মৃত্যুর মাঝখানে লড়াই করেন, তখন তিনি জানেন না যে তার শরীরে যখন ডাক্তার লিখে দেয় প্রেসক্রিপশনে রক্ত লাগবে, তার ব্লাড গ্রুপটা চেক করা হয়, তাকে কোন ব্লাড গ্রুপের রক্ত লাগবে সেটাই দেওয়া হয়। সেখানে কিন্তু লেখা হয় না যে তিনি ব্রাহ্মণ, তাকে ব্রাহ্মণের রক্ত দিতে হবে, তিনি কায়স্থ, তাকে কায়স্থর রক্ত দিতে হবে, তিনি তেলি, তিনি নমশূদ্র, তাকে নমশূদ্রর রক্ত দিতে হবে, তিনি হিন্দু, তাহলে তাকে হিন্দুর রক্ত দিতে হবে, তিনি মুসলমান, তাহলে তাকে মুসলমানের রক্ত দিতে হবে। এটা কিন্তু কোথাও লেখা হয় না। তাই বন্ধু, রক্তের বিকল্প যেরকম রক্তই, টাকা নিয়ে, সোনা দানা নিয়ে, মণিমুক্ত নিয়ে যেমনি রক্তের বিকল্প হয় না, সেরকম ভাবে রক্তের বিকল্প রক্তই। আর রক্তের বিকল্প একমাত্র মনুষ্যত্বই সেটা পূরণ করতে পারে। রক্তের বিকল্প অন্য কিছু ভাবেই পূরণ হয় না। সেই জন্যে বলি, যারা আজকে ধর্মের নামে, যারা আজকে জাতের নামে, যারা আজকে কোনো কোনো ধর্মকে নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে এবং ভারতকে খণ্ড বিখণ্ড করার চক্রান্ত করছে, তাদের বলি, তাদের কাছে একটাই প্রার্থনা, ভগবানের কাছে প্রার্থনা করি, আল্লাহর কাছে দোয়া চাই যে তাদের কাছে, তাদের জন্যে, তারা কি ভুল করছে তারা জানে না, ঈশ্বর আল্লাহ তাদের ক্ষমা করো, তাদের ভুল তাদের বুঝতে দাও। কারণ ধর্মের নামে কখনো বিভাজন হয় না। ভারত চিরকাল ধর্ম অবলম্বী দেশ নয়। আমরা ধর্মকে নিশ্চয়ই সম্মান করি, কিন্তু গতকাল আপনাদের কাছে একটা ছোট্ট জিনিস উপস্থাপনা করে আমার বক্তব্য শেষ করব। গতকাল আমি যে অঞ্চলে থাকি, রাজারহাট নিউ টাউন, সেই অঞ্চলে একটা পঞ্চায়েত আছে জ্যাংরা হাতিয়ারা। সেখানে আমরা কালকে নবী দিবস মানে প্রফেট মোহাম্মদ তার জন্ম দিবস এবং একসঙ্গে শিক্ষক দিবস পালন করলাম। সেখানে প্রচুর শিক্ষককে ডেকে, শিক্ষক শিক্ষিকা সকলে ছিলেন, তাদের ডেকে সম্বর্ধিত করা হলো। সেখানে কি দেওয়া হলো জানেন? এটা হয়তো একটা পঞ্চায়েত অঞ্চলে করা হয়েছে। আমি ঈশা সাহেবদেরও বলবো, আগামী দিনে যদি পারেন এটা সারা বাংলা ব্যাপী ছড়িয়ে দেবেন। যারা হিন্দু শিক্ষক, তাদের হাতে মোহাম্মদের জীবনাবলী তুলে দেওয়া হলো, আর যারা মুসলিম শিক্ষক শিক্ষিকা, তাদের হাতে গীতা তুলে দেওয়া হলো। এইটা দেখিয়ে আমরা প্রমাণ করতে চাইলাম, ধর্ম যার যার নিজের কাছে, সকল ধর্ম পড়ুন, তার থেকে উপলব্ধি করুন, ভালোটা নিন, খারাপটাকে বর্জন করুন। আমরা খারাপটাকে বর্জন করতে শিখেছি। আর যারা ধর্মের নামে এসে আমার সঙ্গে
তাপসদার ভেদাভেদ করাবে, কারণ আমি কায়স্থ, তাপসদা ব্রাহ্মণ না, তাপসদা তো আবার কি বদ্রী। ওরে বাবা রে, এরা অসম্ভব কট্টর। ঈশা সাহেব এর সঙ্গে আমার বিভেদ করাতে চাইবে, তাদের বলবো সেগুড়ে বালি সেটা হবে না। আমরা দুজনে ভাই ভাই, একে অপরের পরিপূরক, একে অপরের দুঃখের অবস্থান করি, ঈদে গলা মেলাই আর পুজোয় আনন্দ করি। এটাই পশ্চিমবঙ্গের ঐতিহ্য, এটাই পশ্চিমবঙ্গ চিন্তা করে, ভারত কালকে সেটাই নিয়োজিত করে। তাই বন্ধু, আজকে দুঃখের সঙ্গে বলতে হচ্ছে আমরা বাংলায় কথা বলি, আর বাংলায় কথা বললে বাংলাদেশি তকমা দিয়ে দেওয়া হচ্ছে। খুব দুঃখের সঙ্গে বলছি, বলতে গেলে সঞ্চালকের পরে হয়তো বলবেন বা তাপস দ্বারা বলবেন। 15ই আগস্ট, 26শে জানুয়ারি ভারতের প্রধানমন্ত্রী যিনি হন না কেন, লালকেল্লায় জাতীয় পতাকা যখন উত্তোলন হয়, তখন কিন্তু পেছনে যে গানটা গুনগুন করে বাজে, সেটা কিন্তু বাংলাতেই বাজে। জনগণ মন অধিনায়ক জয় হে, ভারত ভাগ্য বিধাতা। যদি আমরা কোনো আন্দোলন করে থাকি কোনোদিন, যখন যে কোনো আন্দোলনে যাওয়ার আগে যেরকম খেলার মাঠে নামার আগে একটু ওয়ার্ম আপ করতে হয়, একটু গা গরম করে নিতে হয়, সেরকম কোনো আন্দোলন করার সময় দলীয় পতাকা কাঁধে নিয়ে আমরা বলি বন্দে মাতরম, সেটাও বাংলায় লেখা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আজকে যদি কাজী নজরুল ইসলাম না জন্মাতেন, যদি উনি বিদ্রোহী কবি হিসাবে বলবীর বল উন্নত মমশীর না লিখতেন, তাহলে হয়তো ইংরেজরা ভয় পেত না, আর বাংলাও এইভাবে গর্জে উঠতে পারত না। সেই জন্যে বাংলাকে যারা অসম্মান করছে, তাদের কাছে আমার নতমস্তকে আমি আহ্বান করব, ইতিহাসের পাতাটা একটু খুলে দেখুন। ইন্ডিয়া বলে বই আছে, সেই বইটা একটু পড়ে দেখবেন। বাংলাকে অসম্মান করলে ভারতকে অসম্মান করা হবে। আর আপনি যাকে বলছেন, ভারতের সেনা প্রধান ডক্টর শঙ্কর রায় চৌধুরী বাঙালি ছিলেন, ভারতের চিফ অফ এয়ারফোর্স তিনিও বাঙালি ছিলেন, আর আগামী দিনে ভারতের রাষ্ট্রপতি বিগত দিনে ডক্টর প্রণব মুখার্জি তিনিও বাঙালি ছিলেন। আগামী দিনে ভারতের চিফ জাস্টিস জয়মাল্য বাগচি তিনিও বাঙালি হতে চলেছেন। সেই জন্য বাংলাকে অপমান করবেন, নিজেরা অপমানিত হবেন। ভারত আপনাকে অপমান করবে, ভারত আপনাকে পরিত্যাগ করবে। তাই বাংলাকে অপমান করার চেষ্টা করবেন না। মোদের ভাষা বাংলা ভাষা, তার জন্য আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে 21শে ফেব্রুয়ারির মতো যদি আবার ভাষা আন্দোলন করতে হয় আমরা করব, কিন্তু মোদের ভাষা বাংলা ভাষা ভুলছি না, ভুলবো না। এই হোক আমাদের স্লোগান, এই হোক আমাদের অঙ্গীকার। এই বলে আজকে এই রক্তদান শিবিরে সাফল্যমণ্ডিত কামনা করে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। জয় বাংলা।